আমার সৌদির মালিক কিন্তু অনেক বয়স্ক, ঠিক আমার বাবার বয়সী, কিন্তু তারপরেও আমার সাথে একটা এরকম কাজ করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি প্রবাসী হেলেনা ইসলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো যেটা বলতে চাইছিলাম, আমার দীর্ঘ অনেক বছরের প্রবাসী জীবন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন, লম্বা একটা সময় এক যুগ কাটাইছি প্রবাসে, কাটতাছে প্রবাসে। তো তারপরে অনেক প্রবাস নামটাই তো দ্বিতীয় জেলখানা, অনেক কষ্টের একটা জীবন। সবাই জানেন যারা প্রবাসে আমার মতো আছেন, যত মেয়েরা বিশেষ করে আছেন। আমার ভিডিও কিন্তু অনেক প্রবাসী বোনেরা দেখেন, ইভেন অনেক কমেন্টস করেন। আপু আমার কথার সাথে প্রত্যেকটা বোন কিন্তু একমত, অনেকেই কমেন্টস করেন। আমার মনে হয় আমার টিকটক ফ্রেন্ড তো অনেক অনেক ভিউ হয়, অনেক অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে মাসাল্লাহ আমার টিকটকে। তো বেশি অংশ মেয়েদের মানে কমেন্ট হয়েছে এরকম যে আপু ঠিক কথা বলছেন, সত্যি কথা, আমারও একই অবস্থা, অমুকের অবস্থা ওরকম। সত্যি, কিন্তু এটাই সত্যি, অনেকেই একমত আমার সাথে। কারণ যারা প্রবাসে থাকে আপনার একমাত্র তারাই জানি যে আমাদের সাথে কী ব্যবহার করা হয়, ইভেন আমরা কী পরিমাণ ধৈর্য শক্তি ধরে আমাদের প্রবাস জীবনটা কাটাই। তো সেই বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া রইল, সবসময় দোয়া করি। তো আমার সাথে যখন যাওয়াই আমিও কিন্তু এগুলো তুলে ধরি, আপনারা অনেকেই জানেন। তো সকাল থেকে উঠতে তো শুধু কাজ আর কাজ, সকালবেলা তো উঠে কোনো করি না। আমার মালিক কিন্তু সকালবেলা উঠে 8টা বাজে উঠে, যেহেতু চাকরি আছে, ওনার মাদ্রাসায় চাকরি করে, উনি চলে যায়। তো একদিন এরকমভাবে উনি চলে গেছে, তো আমি অনেক কাজ করতেছি। তো কাজ করতে করতে আমি এখনও নাস্তা করি না, প্রায় 12টা বেজে গেছে গা। আমি কাজ করাতেই আসি, অনেক কাজ, যেহেতু আমার মালিক ভিডিও ঘুমের থেকে উঠে নেই। তো কাজ করতে করতে নাস্তার সময় হয়েছে আমার, কিন্তু যখন আমি নাস্তা করুম ওই সময়টা পাইতেছি না। মানে আমি খুঁজতেছি যে এত পরিশ্রম, মানে এত পরিমাণ কাজ। এখানে তো আবার ঘুমোতে উঠলে মানে রাত্রে পরে পরিষ্কার করে থুয়ে ঘুমাবো, আবার সকালবেলা উঠে দেখবাম যেগুলো মানুষের কোনো মানে পরিবেশে নেই, এরকমভাবে থেকে গরুর ঘরের চেয়ে আমরা বাংলাদেশে ভালো আছে, এরা তার চেয়ে খারাপ করে তো প্রত্যেকটা রুমই। আর ড্রয়িং রুম তো কোনো কথাই নেই, মানে যেটা আমরা সৌদি আরবে বলি সালা, সৌদি আরবরা বলে সালা, আমরা বাংলাদেশে বলি ড্রয়িং রুম, যেটা আমাদের মানুষে বসে। আর আমরা গ্রামের ভাষায় কিন্তু বলি যে বাংলা ঘর, কেউ বলি বাংলা ঘর, কিংবা কেউ বলি আমরা আঞ্চলিক ভাষা বলি বাইরের ঘর, ঠিক আছে। তো ওই ড্রয়িং রুমটার ওয়ালটা অতি বৈরাত হয়, ওয়ালটা পর্যন্ত ওরা বৈরাত হয় আমাদের জন্য, আমরা সাফ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, একটা কথাই ভাবি যে আনছে তো কাজ করানোর জন্য, কাজ করামি। তো এভাবে একটা দিন সব কিছু সাফ করছি, কিন্তু টেবিলের উপরে যে একটা কফির গ্লাস লইছিল ওইটা আর নামাইতে মনে নেই। মানে টেবিল তো আর একটা থাকে না, যারা সৌদি আরবে থাকেন ওরা তো জানেন যে টেবিল যে কতগুলো থাকে, অনেক টেবিল থাকে কিন্তু। তো এক কোনা দিয়ে একটা টেবিলের একদিন অনেক ময়লা রয়েছে, সেটার মানে ময়লা না, একটা কফির গ্লাস রয়েছে, এটার আমি খেয়াল করি নাই। তো তারপর আমি অনেক মানে সব কিছু সাইডে টাইডে কাজটার সাইডে আমি ভাবছি যে আমি একটু নাস্তাটা করে নিই। তো নাস্তাটা করে নিই ভাবছি, সারাদিন অনেক কষ্ট করে লইছি যেহেতু। তো নাস্তা করতে বইছি, এই মুহূর্তে যে মালিক আসছে আমি আর কইতে পারি না, ঠিক আছে। তো মালিক আসছে, আমার মালিক বিড়ি কত জার্র, হ্যাঁ আমার কিছু না কইয়া হ্যাঁ জামাইরে দেখাইছে, ঠিক আছে। এমনি কিন্তু আমার মালিক অনেক ভালো, অনেক ইসলামিক বলেন, মানে সব দিকে অনেক ভালো একটা মানুষ। 5 ওয়াক্ত নামাজ করে, মা বাবার সেবা যত্ন, মা ছিল, বাপ দেখিনি আমি, মারে আমি নিজে দেখছি যে উনি ওনার বাপের কী পরিমাণ ভালোবাসে, সেবা যত্ন করে, ঠিক আছে। খুব ভালো একটা মানুষ। তো আমিও এভাবেই ভাবছি, কিল্লিকে মানে ডাকতেছে আমার, ও মালিক বেডি উঠা বেড়া দেখায় না। হ্যাঁ ওইটা যখন দেখছে গ্লাসটা, হ্যাঁ কিছু আমারে কয় না, আমার ডাইকেও দেখায় নেই। জামাই যখন অফিস থেকে গেছে তো তার জামাইরে দেখাইছে, আমার মালিক বেড়ারে দেখাইছে। মানে মালিক বেড়ার দেখানোর উদ্দেশ্যটা হলে মালিক বেড়া আমার সাথে ঝগড়া করতো, আমার তো মুখ দিত, ঠিক আছে, আর কিচ্ছু না। তার উদ্দেশ্য হয়েছে আমার দিয়ে, তার জামাইরে দিয়ে বকা খাওয়াইব। তো হ্যাঁ জামাই আমার ডাইকে নিচ্ছে, ডাইকে নিয়ে
মানে উড়া দুরা দমক। কোনো দিন আমার মালিক এত বছর তাদের বাসায় আসছি, কোনো দিন এভাবে দমক দিয়ে কথা বলে, উড়া দুরা দমক শুরু করে দিছে। মানে কী করে মালিকের এমন একটা রূপ দেখছি, এত বছরেও আমি তার বাসায় আসি, এরকম রূপ কোনো দিন দেখে নাই। ঠিক আছে, তো এরকম প্রতিনিয়তই মালিক বিডি এমন খারাপ, প্রতিনিয়তই জামাইটি দিয়ে এরকম মানে করতো। তো এই হইলো প্রবাসী জীবন। যারা আমরা প্রবাসে থাকি একমাত্র তারাই করতে পারি আমাদের প্রবাসী জীবনটা যে কত কঠিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোনকে ভালো লাগলে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দৈনন্দিন জীবনের যা হয় এগুলো তো আপনাদেরকে শোনানোর জন্য আমি এই ভিডিওগুলো বানায় থাকি। আপনাদের সাথে কথা বলে আপনাদের কমেন্টসগুলো দেখি ভালো লাগে, জাস্ট এটুকু। সবাই ভালো থাকবেন।